নমস্কার বন্ধুরা, আজ আমি যে গাছটি নিয়ে আলোচনা করব সেটা একটা মেডিসিনাল প্ল্যান্ট বা ঔষধি গাছ। এই গাছটা আজওয়ায়ন বা জোয়ান গাছ নামে পরিচিত। এছাড়াও একে ইন্ডিয়ান বোরেজ নামেও ডাকা হয়। এর আগে এই আজওয়ায়ন গাছ নিয়ে কিন্তু আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছিলাম, যেখানে এই গাছের কাটিং লাগানো দেখিয়েছিলাম। আজ সেই কাটিংগুলো কিন্তু বড় হয়ে গেছে এবং সেই চারা গাছগুলোরই আজ রিপোর্টিং করে নেব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ করে দেবেন ও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। চারা গাছগুলোকে একটা হ্যাঙ্গিং বাস্কেটে লাগাবো, তাই এরকম একটা টব নিয়ে নিয়েছি, যার মধ্যে কয়েকটা এরকম ছিদ্র রয়েছে এবং সেখানে যেমন ড্রেনেজ সিস্টেম রেডি করি সেভাবেই কয়েকটা খোলামকুচি দিয়ে দিলাম। এরপর মাটি তৈরির জন্য নিয়ে নিতে হবে গার্ডেন সয়েল, গোবর সার এবং এখানে আমি সামান্য পরিমাণে কিন্তু কাঠকয়লার গুঁড়ো মিশিয়ে দিয়েছি। এতে কিন্তু গাছের খুব ভালো বৃদ্ধি হয়। মাটির মিশ্রণটা রেডি করে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণে ফাঙ্গিসাইড দিয়ে দিলাম। তারপর টবের মধ্যে প্রয়োজন মতো মাটি কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে আমি বলে রাখি বন্ধুরা, এই গাছটার নাম আজওয়ায়ন হলেও এই গাছ থেকে কিন্তু যে জোয়ান আমরা খাই সে জোয়ান কিন্তু পাওয়া যাবে না, কিন্তু একদম সেই জোয়ান দানার যেমন একটা সুগন্ধ আছে ঠিক সেই সুগন্ধই কিন্তু এই গাছ থেকে পাওয়া যায়। এখানে দেখুন বন্ধুরা, যে ছোট্ট ছোট্ট কাটিংগুলো লাগিয়েছিলাম তা থেকে কি সুন্দর চারা তৈরি হয়েছে এবং শিকড়গুলো কত সুন্দর হয়েছে। এরপর এই তিনটে চারাকেই এই একই টবের মধ্যে একে একে রোপণ করে নেব। আপনারা যারা সেই শর্টসটা দেখেছেন তারা তো দেখেছেন কিভাবে এর কাটিং রোপণ করতে হয়, যেটা খুবই সহজ, সকলেই করতে পারে। তাই যেহেতু এটা মেডিসিনাল প্ল্যান্ট, বন্ধুরা আপনারাও যাদের বাড়িতে এখন এই গাছটি লাগাননি লাগিয়ে রাখতে পারেন, কারণ ওই যে প্রথমেই বললাম এটা একটা মেডিসিনাল প্ল্যান্ট। এটা পেটের সমস্যা সমাধানে, সর্দি কাশি সারাতেও কিন্তু কাজ দেয়। এছাড়াও কিছু কিছু জায়গায় এই গাছের পাতা কিন্তু চাটনি বা পকোড়া তৈরি করার কাজেও ব্যবহৃত হয়, অর্থাৎ এটাকে কিন্তু খাদ্য হিসেবেও গ্রহণ করা যায়। এখানে আমার তিনটে চারা গাছই লাগানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ফাঙ্গিসাইড খোলা জল। এর কিছুদিন পর দেখুন সে একই টব আপনাদের দেখাচ্ছি এবং আজওয়াইন গাছের গ্রোথ শুধু দেখুন কি সুন্দর বৃদ্ধি পেয়েছে এবং শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছে। বন্ধুরা, আপনারা যারা এই গাছটির সঠিক ব্যবহার জানেন তারা অনায়াসে বাড়িতে এই গাছটি কিন্তু লাগাতে পারেন এবং এর মেনটেন করা কিন্তু খুবই সহজ, সেভাবে কেয়ারের প্রয়োজন হয় না। শুধু খেয়াল রাখতে হবে যে টবে গাছটা লাগানো হবে সেই টবের ড্রেনেজ সিস্টেমটা যেন খুব ভালো হয় এবং যে মাটির মিক্সচারটা তৈরি করা হয়েছে সেটাও কিন্তু ভালো হয়, অর্থাৎ জল জমে না থাকে। বেশি জল জমলে কিন্তু গাছটি মারা যাবে এবং পর্যাপ্ত পরিমাণে রোদেরও অবশ্যই প্রয়োজন রয়েছে। এই গাছটা কিন্তু লাগানোর বেশ কিছু দিনের মধ্যেই ঘন এবং শাখা প্রশাখাযুক্ত হয়ে ওঠে। আর এই গাছের পাতা একটু টাচ করলে কিন্তু আপনারা পাবেন এই গাছ থেকে একদম যেমন জোয়ান দানা থেকে সুগন্ধ বের হয় সেই একই সুগন্ধ। বন্ধুরা, আপনারা কে কে এই গাছটি নিজের বাগানে লাগিয়েছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।